একটু জল মুড়ি কই দুধটা রেখে দাও, এটা লাগবে না। না পাখির হয়ে গেছে কি তো এই যে বাইরের রোদ দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু অনেকটাই বেলা, আজকে আর কোনো মানে ভিডিও করিনি, কারণ এখন মানে এক গামলার ওপরে কাচলাম, ওটা আর করি টরিনি ভিডিও, কারণ ওই যে বলি না ভাড়া বাড়িতে থাকি, বাড়িতে লোক ভর্তি থাকে, অনেক বেটা ছেলে থাকে আর কি, তখন আর ভিডিও করা হয়নি। আর পাখিও গেছিলো পড়তে, তো আর ক্যামেরা ধরার লোক নেই। আর আমি বলেইছি আমার ট্রাইপডটা আগে ছিল আর কি, ভেঙে গেছে আর কি ওটা, আর এরপরে আর কেনা হয়নি, হচ্ছেই না কেনা। আর কালকে যে দেখলে মটন ফটন বানানো হয়েছিল, তো অল্প আছে, দেখো যা এনেছিল অর্ধেক ভাগ করে আমি ডিপ ফ্রিজে তুলে রেখেছি, ওটা অন্যদিন হবে বলে। আর যেটা বানিয়েছে ওটাই পুরো খেতে পারিনি, ওটার থেকে একটু রয়ে গেছে। আর আজকে মানে পাখির বাবারও আসার মনে হয় না হবে আর কি, কারণ ওর ইয়ে আছে, ওদিকটা ইগনোর করো। কালকে জামা কাপড় কিছু কেচেছি, ওটা আর গোছানো হয়নি। আর আজকেরও একেবারে কেচেছি, দেখি যতটা মানে শুকাবে ও তারপরে ভাজ করব। তো যেটা বলছিলাম, পাখির বাবা খেতে আসতে পারবে না, আর আমার ছেলেও পারবে না খেতে আসতে, ওরও কাজের ভীষণ চাপ, বললো মা বাইরেই খেয়ে নেবো আমি, তো যা আছে আমার আর পাখির হয়ে যাবে। তো আর রান্নাবান্না এবেলা আর করছি না, একেবারে ওইবেলা গরম গরম ভাত করব। আর দেখি যেটা কি করি না করি দেখতেই পাবে। আর জানো তো রান্নাটা মেন কাজ থাকে, কাজ থাকলেও ভিডিও হয়, কিন্তু রান্নাটা না থাকলে না মানে প্রায় মানে ভিডিও করতে আর সেই রকমভাবে মানে ইয়ে হয়ে ওঠে না। আর এখানে পাখি বানিয়েছেন হচ্ছে কোল্ড কফি, এই যে এই গরমে কোল্ড কফি বানানের উনি, এখানে তো পুরো আলোটা আসছে, দাঁড়াও এই পাশে আয়, এই পাশে আয়, হ্যাঁ এই যে কোল্ড কফি বানিয়েছেন উনি, দেখি খেয়ে, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আর গরমে ঠান্ডা জিনিসই মানুষ খোঁজে, ঢোকে ঢোকে জল খাচ্ছি, তাও তৃষ্ণা মিটছে না। তো দেখি খেয়ে, হ্যাঁ বলেছি কিনা দেখো, আমি কি করে দেখবো, বলেছে সবটা পুরো ট্রে বরফ ঢেলে দিয়েছিস এর ভেতরে, পুরো এক ট্রে বরফ এর ভেতর ঢেলে দিয়েছে, রেখেছিস আবার জল ভরে রেখেছিস। তো যাই হোক, এই যে বরফটা লাগে কোনো সময় দইয়ের ঘোল খাবো, তো ইয়ে বরফটা থাকলে কি রাখে, আর এরা বরফ ইউজ করবে আর রাখবে না, তাই রাখালাম। ভালোই হয়েছে, কফিটা খেতে বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা। সেটা কি গরম করে হয়ে গেল গরম কফি? না এটাকে না একটু গরম কফি ফোটাতে, এটা তো ফোটানোর ঝামেলা নেই, ভাল লাগছে, ঠান্ডা ঠান্ডা না, ভাল লাগছে। সেভ করলাম পরের জন্য। তো চলো পরে আবার যখন দেখি যেটা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া কি দেখাবো। আমি যেটা আছে মাংস টাংস সব খাবো না, আমি এমনি মাছ মাংস না তোমার একবেলা খেলে না দ্বিতীয়বেলা আর ইচ্ছা করে না খেতে, আর আমি তো আরোই খেতে পারি না, ওই কোনো রকমের হয়তো এক পিস খাই, আর রাখা থাকলেও আমি পরের দিন আর খাই না, আমি খাবো না। হ্যাঁ মেয়ে যদি খায় খাবে, আর নয়তো আমি একটু ডাল ভাত খাবো ব্যাস। তো এখন অনেকক্ষণ পরে দেখছো টুকটাক যা কাজ ছিল ওগুলো সারলাম, আবার স্নান করলাম। এই গরমে যতবারই স্নান করি মানে ততবারই কম লাগে, ওই স্নানটা যতক্ষণ করি ব্যাস ততক্ষণই, তারপরে তো ব্যাস আবার যেইকে সেই। তো আবার স্নান করলাম, আর দেখো আমি খাচ্ছি জলমুড়ি, মেয়েও খেলো, যেটা বললাম ওটা খেলো, আর আমি এখানে জলমুড়ি খাচ্ছি। আমার আর এত গরমে না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, জলমুড়িটা খেলে মনে হয় যেন পেটটাও ঠান্ডা হবে। আর এই মানে পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই পান্তা ভাত তো আর মানে আগের দিন জল দিয়ে রাখিও নি তো এখন মুড়িটা খাচ্ছি, আর মুড়িটা খেয়ে এখন একটুখানি বিশ্রাম করব। আর এখানে রোদ দেখো না, রোদ এত না, রোদে মানে বাইরে তাকানো যাচ্ছে না, এত পরিমাণে রোদ আর কি। হ্যাঁ তো মাঝে মধ্যে একটুখানি অন্ধকার হয়েছিল, মানে মেয়ে রোদটা ছিল না, আবার দেখি ধাঁধিয়ে রোদ উঠলো। তো যাই হোক, এখানে দেখো শুয়েই ছিলাম, ঘুম তো আর হলো না, এখানে মানে ঝগড়া লেগেছে আর কি। যেই বাড়িটাতে থাকি না ওটাকে মানে বাড়ি কি বলবো, সার্বজনিক বাড়ি, মানে যার যখন মন তখন আসছে, যে যেটা পারছে রাখছে। তো পাশের বাড়িতে গাছ কেটেছে, বড় গাছ কেটেছে, তো কেটে না যে এদের বাড়িতে, আমি যে বাড়িতে ভাড়া থেকে ওনার জায়গাতে রেখেছে, তো জায়গাতে রেখেছে ভালো কথা, অন্তত তার পারমিশনটা তো নেবে। তো যাই হোক, ওই মানে জিজ্ঞাসা টিজ্ঞাসা না করেই মানে রেখে দিয়েছে, এটা তো উচিত না, কারো ভি কোনো কিছু ইউজ করো তো সেটা মানে পারমিশন নেওয়াটা উচিত আর কি, আমি মনে করি। তো ওটাই বলছে, তো এখানে রেখে দিয়েছো আর ওটা হাঁটানো হয়নি, তাই বলছে মানে হাঁটাতে আর কি ওটা। তো আর এমনিতে তো বাড়িটার ভেতরে যা অত্যাচার শুয়োরের কুকুরের, মানে কি বলবো, বাড়িটাতে থাকতেও ইচ্ছা করে জানো তো, কিন্তু কি করব, নিরুপায়, ভাড়া বাড়ি, যতক্ষণ না আর মানে সেরকম ঘর পাচ্ছি সেরকমভাবে যাওয়াও যাবে না, কারণ আমার জিনিস প্রচুর, আর এখনই এই মুহূর্তে ঘর করাটাও আমার পক্ষে সম্ভব না,
কারণ ঘর তো আর কয়েক টাকার কাজ না, মানে প্রচুর টাকার দরকার। তো যাই হোক, এখন ঈশ্বর যবে দেবে তবেই হবে, তার আগে তো কিছু সম্ভব না, সময়ের আগে ভাগ্যের বেশি তো আর কিছু পাওয়া যায় না। তো যাই হোক, এখন দেখো এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো ওগুলোই ভাঁজ করে নিচ্ছি। ঘুম তো আর হলো না আমার, না দুপুরের ঘুমে একটু যদি আওয়াজ হয় না তো ব্যাস ঘুম ভেঙে যায়, আর ওই ঘুম হতে চায় না। তো এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, কিছু ভাঁজ করে রেখে দিলাম, আবার কিছু ভাঁজ করছি বসে বসে। বড় বড় একটা বৃষ্টি কই মশা একটু জ্বালাও, মশা কামড়ে দিচ্ছে। তো এখানে দেখো পাখি সন্ধ্যা দিচ্ছে, তো ওকে বললাম যে সন্ধ্যাটা দিয়ে দে তুই। আর এখানে মানে পাখির বাবাও চলে এসছে, পাখির বাবাও ঢুকেছে, আর পাখির স্যারেরও ফোন এসছে। তো ও তো বেরিয়ে গেল, আর পাখির বাবা দেখো দুধ নিয়ে এসছে আর ডিম নিয়ে এসছে। আর এখন এই যে ও আসলো ডিউটি থেকে, আবার যাবে। ওই যে বললাম গাড়ি খালি আছে, আর এখানে গোপালকে ভোগ লাগিয়ে দেবে এখনও। আর এই যে দেখো চা বানাচ্ছি। তো ডিম নিয়ে এসছে, ডিম কেন নিয়ে এসছে রাতের জন্য, ওই যে ডিমের মাংসের যে ঝোলটা রয়েছে অনেকটাই রয়েছে, তো ওরা তো বললো শুধু ডিম সিদ্ধ দিয়ে দাও। আমি বললাম অমলেট করবো, বলে না কোনো ভাজা পোড়া খাবো না, এমনি ওই ঝোলটা খাবো, তো সিদ্ধ দিয়ে দাও, সব ডিম সিদ্ধ দিয়ে দাও, তো ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমি তো আলু সিদ্ধ ভাত খাবো, আমি ওগুলো কিচ্ছু খাবো না। আর এই দেখো এগুলো বলে মাটরি বলে। তো চা করে নিয়েছি 2 কাপ চা, পাখির বাবা আর আমি খাবো। তো পাখি তো পড়তে চলে গেল, চা খায়ও না। আর এখানে এই যে বিস্কুট নিয়ে এসে, ওটা তো খাবো না এখন, এই মাটরিটা দিয়েই চাটা খাবো। আর চায়ের সাথে না দেখবে নোনতা জিনিসটাই বেশি ভালো লাগে। আর এই মাটরিগুলো বেশ দারুণ লাগে খেতে, মানে বেশ খাস্তা খাস্তা, বেশ ভালো লাগে খেতে। চায়ের সাথে মিষ্টি জিনিস ভালো লাগে না, চাটা মিষ্টি তার উপর আবার মিষ্টি, তো মিষ্টি বিস্কুট ফিস্কুট এগুলো ভালো লাগে না। তো ওটাই চা মানে নিয়ে এসছে চা দিয়ে খাওয়ার জন্য, তো ওটাই চা দিয়ে খাচ্ছি। আর ওর বাবা তো এখন বেরিয়ে যাবে গাড়ি খালি করতে। তবে আজকে খুব একটা বেশি গাড়ি নেই, মানে একটাই লট আছে গাড়ির, তো ওটা খালি করবে, খালি করে চলে আসবে। বাবাদের ওখান থেকে যাচ্ছে কি, ওখান থেকে গিয়ে একবার একটু জিজ্ঞাসা করিও না পাখির হয়ে গেছে কিনা, বুঝলা? তো এখন অনেকক্ষণ পরেই দেখছো, প্রায় 9:30টার মতন বাজছিল তখন, আর ছেলে চলে এসছে। ও এসে একটু ফ্রেশ হলো, মানে স্নান টান করলো। ওই যে বললাম গরমে যতবার স্নান করা যায় ততবারই কম আর কি। তো এসে স্নান করলো, দিনেও করেছে, আবার এখন এসে করলো। আর ওকে বললাম যে খেতে দেবো, কে বলে যে না একটু লেটে দাও, কারণ একটু বিশ্রাম করছিল আর কি, হাওয়ার তলায় বসে হাওয়া খাচ্ছিল আর কি, সারাদিন গরমের ভেতরে যা থাকে হয়। তো এখন পাখির বাবাও চলে এসছে, তো বললামই যে একটাই গাড়ির লট ছিল আর কি, ও তাড়াতাড়ি চলে এসছে, 11:30টার ভেতরে ঢুকে গেছিলো। তো এদেরকে দিয়ে দিলাম মাংস দিয়ে, ঝোল দিয়ে বা ডিম শুদ্ধ দিয়ে দিলাম, আর মাংসও ছিল 2-1 পিস ছিল, তো ওটাই ওদেরকে মিলে বেটে দিয়ে দিলাম। আর আমি তো বললামই যে আলু সিদ্ধ ভাত খাবো, আমি একটাই আলু দিয়েছিলাম, আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। আর দিনেও মানে সেরকম খাইনি, ওই যে মুড়ি খেয়েছিলাম, আর কিছু খাইনি। আর এখন এই যে একটু ভাত খাবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ